গত রাতে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে একটা গুজব ছড়িয়ে দেন রিয়াসাত আজিম। সে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেন যেখানে টাইটেল ছিল ঠিক এইরকম, বুলবুল আর ফিরছেন না, রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া চলে গেলেন। আর এই ভিডিওতে যখন আমরা ঢুকি তখন দেখা যায় রীতিমতো অস্থির অবস্থা। মানে পারছেন না আজকেই আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি থেকে বের করে দিতে হবে, এমন একটা অবস্থা। এর আগে আমরা দেখেছি বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে এই রিয়াসাত আজিম কত কিছুভাবে দুর্নীতির অভিযোগ তুলে বিসিবি থেকে পদত্যাগ করতে শেষ পর্যন্ত বাধ্য করেছেন। এরপর আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হলেন, নির্বাচনের মাধ্যমে তিনি আবারও জয়যুক্ত হলেন। আর এবার আমিনুল ইসলাম বুলবুলকেও বিসিবি থেকে তাড়ানোর জন্য একটা সাংবাদিক চক্র এর পেছনে লেগেছে, এটা এখন স্পষ্ট। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেলগুলো পর্যন্ত এই নিউজ করে ফেলে যে আমিনুল ইসলাম বুলবুল রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া চলে গেলেন, তিনি আর ফিরবেন না। কারণ একটাই, বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিল, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারল না, বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেয়নি এই আমিনুল ইসলাম বুলবুল। অথচ এটা দেশের সমর্থকদের সিদ্ধান্ত, এটা দেশের সরকারের সিদ্ধান্ত, এটা দেশের মান ইজ্জতের ব্যাপার, যে কারণে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ নিজে থেকেই। কিন্তু এমনভাবে খবর প্রচার করা হলো তাতে মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল নিজেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়নি এবং বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিয়ে তিনি এখন পালাচ্ছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। অথচ আজ দেখা গেল মিরপুরে হাজির হলেন আমিনুল ইসলাম বুলবুল এবং তিনি বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এগুলো দেখার আমার কোনো সময় নাই। এবং বিসিবিতে অফিস করছেন আমিনুল ইসলাম বুলবুল, এটা বাস্তব। আপনারা একটা জিনিস দেখবেন, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম যখন ক্রিকেটারদের বিরুদ্ধে সত্য কথা বললেন, উচিত কথা বললেন, তখন ক্লাবের সভাপতি মোহাম্মদ মিঠুন এবং মিরাজরা তার পেছনে লাগলো এবং তাকে পদত্যাগ করতেই হবে। কিন্তু নিয়ম অনুযায়ী একজন পরিচালক নিজে ইচ্ছা করে পদত্যাগ না করলে তাকে বিসিবি থেকে সরাতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ। পরবর্তীতে তিনি আবার অর্থ কমিটির পদ ফিরে পেয়েছেন। এখন দেখা যাচ্ছে যে বিসিবির বিরুদ্ধে তো কিছুই করা যাচ্ছে না, সরাতে হলে আমিনুল ইসলাম বুলবুলকেই সরাইতে হবে, যে কোনোভাবেই হোক। তাই একটা সাংবাদিক চক্র আর এর পেছনে রয়েছে কিছু ক্রিকেটার যারা এদেরকে লিড দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, দেশের ক্রিকেটকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আর এর পেছনে কারা কারা আছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আপনি যদি বুঝে থাকেন। আর আমরা যদি এখন রিয়াসাত আজিমের ইউটিউব চ্যানেলে যাই, দেখা যায় যে সেই ভিডিওটি ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে সে।